শেষ ইচ্ছা। সময়ের সাথে সাথে রাজা কৃষ্ণদেব রায়ের মা অনেক বৃদ্ধ হয়েছিলেন। একবার সে খুব অসুস্থ হয়ে পড়ে। তার মনে হয়েছিল এখন সে শীঘ্রই মারা যাবে। তিনি আম খুব পছন্দ করতেন, তাই জীবনের শেষ দিনে আম দান করতে চেয়েছিলেন। তাই তিনি রাজার কাছে ব্রাহ্মণদের আম দান করার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি বিশ্বাস করতেন এভাবে দান করলে তিনি স্বর্গ লাভ করবেন। তাই কিছুদিন পর রাজার মা শেষ ইচ্ছা পূরণ না করেই মারা যান। তার মৃত্যুর পর রাজা সমস্ত জ্ঞানী ব্রাহ্মণদের ডেকে তার মায়ের শেষ অপূর্ণ ইচ্ছার কথা জানান। কিছুক্ষণ চুপ করে থাকার পর ব্রাহ্মণ বললেন, মহারাজ, এটা খুবই খারাপ। তার শেষ ইচ্ছা পূরণ না হলে সে মুক্তি পাবে না। তারা ভৌতিক জগতে বিচরণ করতে থাকবে। মহারাজ, তার আত্মার শান্তির জন্য আপনার ব্যবস্থা নেওয়া উচিত। তখন মহারাজ তার মায়ের শেষ ইচ্ছা পূরণের সমাধান জানতে চাইলেন। ব্রাহ্মণ বললেন, তার আত্মার শান্তির জন্য তোমাকে তার মৃত্যুবার্ষিকীতে সোনার আম দান করতে হবে। তাই মায়ের মৃত্যুবার্ষিকীতে রাজা কয়েকজন ব্রাহ্মণকে খাবারের জন্য ডেকে তাদের প্রত্যেককে সোনার তৈরি আম উপহার দেন। তেনালি রাম যখন এটি জানতে পারলেন, তখন তিনি বুঝতে পারলেন যে ব্রাহ্মণরা রাজার সরলতা এবং নির্দোষতার সুযোগ নিচ্ছে। তাই তিনি সেই ব্রাহ্মণদের শিক্ষা দেওয়ার পরিকল্পনা করলেন। পরের দিন তেনালি রাম ব্রাহ্মণদের কাছে আমন্ত্রণপত্র পাঠালেন। তাতে লেখা ছিল তেনালি রামও তাঁর মায়ের মৃত্যুবার্ষিকীতে দান করতে চেয়েছিলেন, কারণ সেও একটা অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা গেছে। যখন থেকে তিনি জানতে পারলেন যে তার মা তার শেষ ইচ্ছা পূরণ না হওয়ার কারণে ভৌতিক জগতে বিচরণ করবেন, তখন তিনি খুব দুঃখিত এবং চান তার মায়ের আত্মা শীঘ্রই শান্তিতে থাকুক। ব্রাহ্মণরা ভেবেছিল তেনালি রামের বাড়ি থেকেও প্রচুর দান আসবে, কারণ তিনি রাজকীয় ব্যঙ্গকারী। সমস্ত ব্রাহ্মণ নির্ধারিত দিনে তেনালি রামের বাড়িতে পৌঁছে গেল। ব্রাহ্মণদের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। খাবার খেয়ে সবাই অনুদান পাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। তারপর দেখলেন তেনালি রাম আগুনে লোহার বার গরম করছেন। জানতে চাইলে তেনালি রাম বলেন, আমার মা ফোঁড়ার ব্যথায় ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি প্রচণ্ড যন্ত্রণায় ভুগছিলেন। আমি তার গায়ে গরম লোহা লাগানোর আগেই সে মারা গিয়েছিল। এখন তার আত্মার শান্তির জন্য তার শেষ ইচ্ছার মতো আমাকেও আপনার সাথে করতে হবে। এ কথা শুনে ব্রাহ্মণরা হতভম্ব হয়ে গেল। তারা দ্রুত সেখান থেকে চলে যেতে চেয়েছিল। সে রেগে তেনালি রামকে বলল, আমাদের গরম রড দিয়ে দাগ দিলে কি তোমার মায়ের আত্মা শান্তি পাবে? না স্যার, আমি মিথ্যা বলছি না। যদি মহারাজের মায়ের আত্মা সাধারণভাবে স্বর্ণ দান করে স্বর্গে বিশ্রাম নিতে পারে, তবে আমি কেন আমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারব না? একথা শুনে সকল ব্রাহ্মণ বুঝতে পারলেন তেনালি রাম কি বলতে চান। তিনি বললেন, তেনালি রাম, আমাদের ক্ষমা করুন। আমরা আপনাকে সেই সোনালী আম দেব। শুধু আমাদের যেতে দাও। তেনালি রাম সোনার আম নিয়ে ব্রাহ্মণদের যেতে দিলেন, কিন্তু একজন লোভী ব্রাহ্মণ গিয়ে রাজাকে পুরো ঘটনা খুলে বললেন। একথা শুনে রাজা রাগান্বিত হয়ে তেনালি রামকে ডাকলেন। তিনি বললেন, তেনালি রাম, আপনি যদি সোনার আম পেতেন, তাহলে আমার কাছ থেকে সেগুলো চাইতেন। ব্রাহ্মণদের কাছ থেকে সোনার আম কেড়ে নিয়ে এত লোভী হয়ে গেলেন কি করে? মহারাজ, আমি লোভী নই, কিন্তু আমি তার লোভের প্রবণতা বন্ধ করেছিলাম। তোমার মায়ের মৃত্যুবার্ষিকীতে ওরা যদি সোনার আম নিতে পারে, আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে তারা কেন গরম লোহার দণ্ড নিতে পারবে না? রাজা তেনালি রামের কথার অর্থ বুঝতে পারলেন। তিনি ব্রাহ্মণদের ডেকে ভবিষ্যতে লোভ ত্যাগ করতে বললেন।